নমস্কার দর্শক বন্ধুরা, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, আজকে টপিকটা আমি ইনভেস্টমেন্টকে নিয়ে বলবো। যারা একদম নতুন তারা কিন্তু ইনভেস্ট করতে চান, তারা ইনভেস্ট কি ধরুন কেউ স্টকে ইনভেস্ট করতে চায়, তা আপনারা ভাবেন যে স্টক মার্কেটে স্টক ছাড়াও কি অন্য কোনো রকম উপায় আছে ইনভেস্ট করার, সেটা নিয়ে কিন্তু আজকে এই টপিকটা। তা এই টপিকটা পুরো ভালো করে দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন যে আপনারা ইনভেস্ট যারা একদম নতুন করছে তারা কি করে ইনভেস্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন ভালো করে, আজকে আমার লেখাই আছে ইনভেস্টমেন্ট স্টক মার্কেট, ঠিক আছে? কোথায় কোথায় করা যায় ইনভেস্টমেন্ট। তা কোথায় কোথায় করতে গেলে আপনাদের ফার্স্টেই বুঝতে হবে যে স্টক মার্কেটে কিন্তু স্টকে ইনভেস্ট করা যায়। তো আপনারা স্টক মার্কেটে স্টক ইনভেস্ট করেন, ন্যাচারালি কি হয় স্টক মার্কেটে অনেক সময় কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট যখন করছে তখন দেখা গেল স্টক মার্কেট কিন্তু যখন শেয়ারের দাম কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হয়ে যাচ্ছে। তাহলে আপনারা মনে ভাবছেন যে স্টক মার্কেট খালি স্টকে ইনভেস্ট করা যায়, এছাড়া কোনো রকম ইনভেস্টমেন্টের রাস্তা নেই? হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এটা আপনারা সবাই জানবেন, আপনারা অনেকে মিউচুয়াল ফান্ড করেন। মিউচুয়াল ফান্ডও আছে, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনারা যে সমস্ত যে আপনাদের আশেপাশে অনেক যারা ব্রোকার আছে বা যারা আপনাদেরকে বলে, যারা অনেক অনেক এলআইসি করে, তা এরকম অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু মিউচুয়াল ফান্ডও করে। তো সেখানে কিন্তু আপনি কিন্তু আরেকটা যেটা আমি কথা বলবো যে মেন টপিকটা, সেটা নিয়ে কিন্তু তারা কিন্তু কিছু বলতে পারবে না, তাহলে আপনার সেটা কিন্তু স্টক মার্কেটেই করতে হবে। তাহলে আপনারা মিউচুয়াল ফান্ডে করতে পারেন। কিন্তু আপনারা স্টক মার্কেটে অথবা মিউচুয়াল ফান্ডে আপনারা মনে ভাবেন যে আমরা ইনভেস্ট করলে বেশি রিটার্ন একটু কিভাবে পেতে পারি। দেখুন, ন্যাচারালি 12% থেকে 14%-এর মধ্যে আমরা কিন্তু স্টক মার্কেটে কিন্তু রিটার্ন পারি আর, ঠিক আছে? মিউচুয়াল ফান্ডও এরকমই 12, 13, 14, হ্যাঁ, এর মধ্যে কিন্তু থাকে, কখনো কখনো কমে গেলে সেটা 11% হতে পারে। তা সেরকমই আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইটিএফ। আর একটা জিনিস বলছি, আপনারা কিন্তু ইটিএফ এ যদি আপনারা যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লসের চান্স কিন্তু অনেকটাই কম, অনেক কম। তার কারণ হচ্ছে ইটিএফ কিন্তু যেমন ধরুন আমাদের নিফটি, নিফটি বিগত দিন ধরে কিন্তু বাড়তেই রয়েছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ইনভেস্ট করবেন একদিন বা দুদিনের জন্য নয়, লং পিরিয়ডের জন্য। লং পিরিয়ডে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু আপনারা কিন্তু লস হবে না। মানে আমি আপনাদেরকে একদম আপনারা লিখে রাখতে পারেন আজকের ডেট যেটা কথা বলছি, কখনোই কিন্তু লস হবে না। হ্যাঁ, ইভেন্ট আপনারা কিন্তু স্টক মার্কেটে কিন্তু শেয়ার বাজারে অথবা মিউচুয়াল ফান্ডে যদি আপনি করেন সেখানে কিন্তু একটু কম বেশি হতে পারে, সেখানেও আপনাদের লাভই হবে, কিন্তু কম বেশি রিটার্ন পেতে পারেন। কিন্তু ইটিএফ এ কিন্তু আপনারা কিন্তু রিটার্ন পাবেনই পাবেন, একদম। তা চলুন কি করে আপনারা ইটিএফ এ ইনভেস্ট করবেন, এটা হচ্ছে আপনাদের আপনাদের মনের কথা। আপনারা এখন জানতে চাইছেন যে ইটিএফ এ আপনারা কিভাবে ইনভেস্ট করবেন। আপনারা তো ইটিএফ সম্বন্ধেই বুঝতে পারছেন না বা জানেন না, শুধু স্টক মার্কেটে স্টকের বিষয়টা আপনি জানেন। তাহলে ইটিএফ নিয়ে আগে আমি কথা বলবো। তো চলুন বোর্ডে দেখাচ্ছি। ইটিএফ এর ফুল ফর্মটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তা আপনারা তো নিফটিতে মানে ইনভেস্ট করতে পারবেন না, দেখা গেল আপনাদের 50,000 টাকা ক্যাপাসিটি। তাহলে 50,000 টাকা ক্যাপাসিটি হলে আজকের অন ডেটে প্রায় 23,000-এর কাছাকাছি নিফটি রয়েছে। তাহলে যদি 50,000 টাকা আপনাদের ক্যাপিটাল হয়, তাহলে পরে আপনাদের দুটো আপনারা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আপনারা কিনতে পারবেন, ঠিক আছে? মানে সরি, আপনারা নিফটি কিনতে পারবেন। তো সেক্ষেত্রে নিফটি তো কেনা যায় না ভাবে। নিফটির মধ্যে 50টা বড় বড় ব্লু চিপ কোম্পানি মিলে কিন্তু একটা ইটিএফ হয়েছে, সেটার নাম নিফটি 20। 50টা ব্লু চিপ কোম্পানিকে মিলিয়ে, যেখানে বড় বড় লার্জ কোম্পানিগুলো রয়েছে কিন্তু, যেখানে যে সমস্ত কোম্পানিগুলোর মধ্যে যদি কোনো সময় যদি কোম্পানিগুলো যদি ওখান থেকে যদি নামতে আরম্ভ করে শেয়ার মার্কেটে, তাহলে কিন্তু ইন্ডিয়ায় কেন সারা দেশে কিন্তু একখানা, মানে সারা বিশ্বে কিন্তু একখানা হাহাকার পড়ে যায়। তা সেরকম যদি কোনো সময় যদি কোনো ঘটনা ঘটে তবেই কিন্তু আপনাদের লস হবে, ন্যাচারালি। তাছাড়া কিন্তু আপনাদের লসের কোনো চান্স নেই। কিন্তু হ্যাঁ, এরা কিন্তু খুব ধীর গতিতে বাড়ে, কিন্তু একদম বাড়বে আপনার নির্ধারিত। তা সেই জন্যই বলছি, যখনই আপনারা যখন ইনভেস্ট করবেন তখন সব থেকে বেস্ট চয়েস আপনারা কিন্তু এই ইটিএফ এ কিন্তু ইনভেস্ট করতে পারেন। ইটিএফ এ ইনভেস্ট করতে গেলে আপনাদের প্রথমেই জানতে হবে যে ইটিএফটা কত রকম হয় বা কি কি প্রকার হয়। দেখুন, ইটিএফ কিন্তু অনেক রকমের আছে আমাদের ইন্ডিয়াতে, অনেক রকমের আছে। আমাদের স্টক মার্কেটে মিড ক্যাপের রয়েছে, স্মল ক্যাপের রয়েছে। যেমন ধরুন এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড, সেখানে আপনার 250 খানা স্মল মানে কোম্পানিকে মিলিয়ে কিন্তু আপনার কিন্তু ইটিএফ করা আছে। তা 250 খানা যে স্মল কোম্পানি, সেই স্মল কোম্পানিতে আপনারা যদি ইনভেস্ট যখন করবেন তখন যদি কোনো সময় যদি লস হয় তাহলে 250 খানা কোম্পানি তো পড়ে যাবে না। তার মধ্যে দুটো, 10টা, 15টা, 20টা, 25টাও তো এদিক ওদিক হতে পারে, কিন্তু ব্যালেন্স গুলো তো আপনার ঠিকঠাক থাকবে। আর আপনি যখনই কোনো ইনভেস্ট করবেন, অর্থাৎ ধরুন আপনি সাপোজ বলে দিচ্ছি, বোর্ডে দেখুন নিফটি 20, নিফটি 20। এই যে নিফটি 20, এই নিফটি 20 এর বর্তমানে এখন আপনাদের দাম যাচ্ছে হচ্ছে ধরুন 250 টাকার আশেপাশে। তা আপনারা তো নিফটি কিনতে পারবেন না,
নিফটির দাম তো প্রচুর, প্রায় 23,000, নিফটি কেনাও সম্ভব নয় বা নিফটি কেনাও যায় না এইভাবে। আপনি নিফটিতে কিন্তু যে ট্রেড করতে পারেন অপশন ট্রেডিং হিসাবে, এছাড়া কিন্তু আপনারা কিন্তু নিফটি কিনতে পারবেন না, তাই আপনারা কিন্তু ইটিএফ কিনতে পারবেন। ইটিএফ কিনতে গেলে অনেকগুলো কোম্পানি মিলে কিন্তু এরকম ইটিএফ তৈরি হয়, ঠিক আছে। তা এই ইটিএফ কিনতে গেলে এখন বর্তমানে ইটিএফ এর যে দাম যাচ্ছে সেটা 250 টাকা ধারে কাছে, আপনারা চোখ বন্ধ করে কিনতে পারবেন। ধরুন আপনারা যদি সাপোজ যদি 50,000 টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনার 50,000 টাকার মধ্যে 250 টাকা করে পার ইটিএফ আপনারা কিন্তু ওয়াচ লিস্টে সেট করে কিন্তু আপনার ডিমাট অ্যাকাউন্ট থেকে যেরকম স্টক কেনেন সেইভাবে কিন্তু ইটিএফ কিনতে পারেন, ঠিক আছে। তাহলে এই ইটিএফ এ কিন্তু আপনাদের লস হবে না। আপনারা যদি যেরকম স্টক যেরকম যখন পড়ে, ধরুন একটা স্টক আপনারা কিনলেন, এবার সেই স্টকটা যখন পড়বে তখন তাকে আপনারা এভারেজ করছেন। তাই এভারেজ করতে গেলে করতে করতে নামছেন, দেখা গেল আপনারা 100 টাকা কিনলেন, 20 টাকা কমে গেল, আপনারা আবার কিনলেন, আবার 10 টাকা কমলো, আপনারা আবার কিনলেন, এরকম এভারেজ করছেন যে পরে আবার বেড়ে গেলে পরে ঠিক জায়গায় বেরলে আমাদের যদি লাভও না হয়, আমাদের যেন লসটা না হয়, এটা আপনারা চিন্তা করেন। কিন্তু কখনোই আমি বলবো না যে এইভাবে কিন্তু আপনারা স্টকে এভারেজ করুন। যদি ভালো কোনো স্টক কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে আলাদা, যদি আপনারা কোনো কিছু ফান্ডামেন্টাল না বুঝে যদি স্টক কিনে রেখে দেন, সেখানে যদি এভারেজ করেন আপনাদের পয়সাটা কিন্তু পুরো জিরো হতে পারে। কিন্তু এই ইটিএফ এ কিন্তু জিরো হবে না, কারণ ইটিএফ কোনোদিনও কিন্তু জিরো হবে না। তার কারণ এত বড় বড় কোম্পানি, ধরুন নিফটির মধ্যে 50টা কোম্পানি আছে, 50টা কোম্পানি মিলে একটা ইটিএফ হয়েছে, তা 50টা কোম্পানি তো কোনোদিনই পড়বে না, পড়লে একটা কোম্পানি পড়বে। আর আপনারা ভালো মতো জানেন যে 6 মাস 7 মাসের মধ্যে যদি কোনো কোম্পানি যদি খারাপ রেজাল্ট হয়, তাকে সেটা কিন্তু নিফটি বাইরে করে দেওয়া হয়, ঠিক আছে ন্যাচারালি। তাহলে ভালো ভালো একদম ব্লু চিপ কোম্পানিকে নিয়ে কিন্তু ইটিএফ, তা সেরকমই স্মল ক্যাপের মধ্যে কিন্তু 250 খানা কোম্পানিকে নিয়ে কিন্তু আপনার স্মল ক্যাপ যে ইটিএফ হয় এইচডিএফসি, সেটা কিন্তু তৈরি হয়েছে। তা সেক্ষেত্রে যখন এই 250 টাকা যখন ইনভেস্ট করবেন, সেই 250 টাকার প্রত্যেকটা ভাগ, না 250 ইন্টু ভাগ করে দেখুন, সেই মানে 50-এ যে কতগুলো হচ্ছে, যেমন 5 × 5 = 25, ধরুন 5 টাকা 7 টাকা হলেও কিন্তু আপনার 50টা কোম্পানির মধ্যে কিন্তু ইনভেস্ট করা হবে পার কোম্পানি হিসাবে, ঠিক আছে। আর একেও এই নিফটি 50 যেরকম আপনার মিউচুয়াল ফান্ডে যখন আপনারা ইনভেস্ট করছেন, সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কিন্তু যখন একটা ফান্ড ম্যানেজার থাকে, এখানেও কিন্তু একজন কিন্তু সেই ম্যানেজারই কিন্তু এটা কিন্তু দেখভাল করা হচ্ছে, এটা কিন্তু আপনাদের কোনো প্রবলেম নেই। তাই আমি বলতে চাইছি আপনাকে যদি ইটিএফ এ যদি আপনারা যদি ইনকাম করতে মানে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কোনো সময় লস হবে না। যেমন ধরুন 250 খানা কোম্পানিকে মিলিয়ে হচ্ছে একটা স্মল ক্যাপ কোম্পানি ইটিএফ এর। তা এর রেঞ্জ আমি সাপোজ ধরে নিলাম বর্তমানে এখন হয়তো 50 টাকা কি থেকে 60 টাকার মধ্যে রয়েছে, সব এখন আমি এই মুহূর্তে দেখে নিই, তো এই মধ্যে দামটা রয়েছে। তা আপনারা এখানে 1000 পিস কি 2000 পিস যার যেরকম ক্যাপাসিটি সেরকম ভাবে কিনে রাখলেন, এখানে কিন্তু লসের প্রবণতাটা খুব কম, খুব কম। তাই আমি বলছি এই ইটিএফ এ কিন্তু অনেক রকম ভাবে ট্রেডিং করা যেতে পারে, সেইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো আরো ভালো করে। তাই আমি আপনাদের কাছে আজকে বলতে চাইছি এটাই, যে স্টক মার্কেটে যে স্টক ছাড়াও মিউচুয়াল ফান্ড ছাড়াও কিভাবে ইনভেস্ট করা যায়। আপনারা ভালো করে জানলেন যে ইটিএফ বলে কোনটা, আপনারা জানেন যে ভাবতেন যে ইটিএফ কি করে কিভাবে কাজ করে, এবং ইটিএফ কিরকম কিরকম ভাবে হয়, এবং কিরকম ভাবে ইটিএফ এ ইনভেস্ট করা যায় আপনাদের ডিমাট অ্যাকাউন্ট থেকে। তো এইটা নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা করলাম। যদি ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, যারা একদম নতুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও করলাম, এবং খুব ছোট্ট একটা কথা কিন্তু আপনাদেরকে বললাম যে স্টক মার্কেটে কিভাবে এই স্টক মার্কেটে স্টক আর মিউচুয়াল ফান্ড ছাড়া আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারবেন। তা আপনাদের মাথায় রাখবেন, এবং ভিডিওটা যদি দেখতে যদি খুব ভালো লাগে তাহলে বেশি করে কিন্তু শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্ট করে আপনাদের এর সম্বন্ধে কি কি জানার আছে বলুন, তাহলে আমি নেক্সট ভিডিওটা কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু আরো ভালো করে তুলে ধরবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজ এই অবধি। আর আমার স্টক বাংলা চ্যানেলটা ভালো করে দেখুন, ঠিক আছে। এখানে যে সমস্ত ভিডিওগুলো আমি তৈরি করছি আপনাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ট্রেডিং করবেন অথবা ইনভেস্টমেন্ট করবেন। আপনারা ভালো করে দেখুন, নজর রাখুন আমার স্টক বাংলা।